বন্ধুরা আমরা চারজনে মিলে চলে আসছি শনিবার দিন সকাল সকাল লাভার উদ্দেশ্যে। এখন আমাদের সাথে আছে হাকিমদা, পাড়ি ভাই আর কেটি ভাই। আমরা চিরঞ্জিত আর চিরালুকা ভ্যালি যাব। তো ওখানে আজকে আর রাতটা স্টে করব, আপনারা সাথে থাকুন। এটা পাইন ফরেস্ট, ডুয়ার্সের মাঝে এত সুন্দর জায়গা বাড়ির কাছাকাছি ভাবাই যায় না। মনটা পুরোপুরি শান্ত হয়ে গেল, ফুললি মেডিটেশন। কি সুন্দর রাস্তা আমরা নিয়ে এসছি, এটা দেওয়া হচ্ছে না। হাকিমদা কেমন লাগছে? অসম, আমরা একটা ভালো ট্যুর এনজয় করছি। ওয়েদারও মানে আজকের ওয়েদারটা আমরা মোটামুটি আবার কাছাকাছি পৌঁছে গেছি।
তাও অতক্ষণ সময় নষ্ট করি নাই আর কি। হ্যাঁ পুরো রাস্তার মধ্যে তো 1-2 জায়গায় দাঁড়াইছি। দাঁড়াইতে লাগবে, সমস্যা না থাকে না ওইটা বললাম না, ফটো আরো তোলা যেত আর কি। জায়গার ভিউটা না মানে নাই ওইভাবে রাখতে দিবে না মানে? একটা বের করতে আগে এত হবে। কেউ যদি আসো তাহলে একটু টাইম নিয়ে আসবা, সকাল সকাল বেরোবা, তাহলে লাভা মনস্কি লাভাটা এই জায়গাটা একান্তই প্রচণ্ড শান্ত জায়গা। যদি কারোর এরকম কোনো জায়গা পছন্দ হয় যে একটু নিস্তব্ধ জায়গার মধ্যে থাকবে, তাহলে আমার মনে হয় যে এই প্লেসটা তার জন্য পারফেক্ট হবে। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম। দুপুরবেলা আমাদেরকে দিল শিম বটবটি, এখানকার লোকাল ফার্মিং করা, একটা ভাজা দিল, ডাল দিল, ডিমের কারি, পাঁপড় ভাজা। এতটা পথ আসার পরে না, বাইক রাইডিং করে আসার পরে বেশ ভালো লাগলো খেতে। আমরা এখন একটু বেরিয়েছি, একটু আশেপাশে জায়গাগুলো দেখে নিচ্ছি। লাভা পয়েন্টটা সুন্দর ঘুরে নিয়ে, ভিউ পয়েন্ট ঘুরে নিয়ে, ঋষভ ঘুরে, যদি না বের হও তাহলে জানা মুশকিল। মাঝে মাঝে সময় বের করে, ব্যস্ততার জীবন বের করে, সবাই ব্যস্ত, বের করে নিয়ে ব্যস্ত জীবনে না হয় কিছু হয়, ব্যস্ত জীবনের পাশাপাশি সবাই জানি, তার পাশাপাশি সময় বের করে একটু বাইকটা নিয়ে বেরিয়ে যেতে হবে। ভালো আছে জায়গা। গ্রাফার না তো আমি, এটাকে বলা হয় পিচ ফল। এটা আমলকির মতো এটা স্টার্ট। ডুকা ভ্যালিতে আমরা যে রিসোর্টে আছি তার থেকে কিছুটা নিচের দিকে আসলে, ঠিক আছে, এসটি মনিকা বিসি চার্চ এরিয়া। আসুন দেখাচ্ছি, সামনে দেখতে পাচ্ছি একটা চার্চ রয়েছে। এটা হচ্ছে এই চার্চটা, সুন্দর জায়গাটা। চার্চ এই সময় বন্ধ থাকে, খোলা থাকে?
है ना आवाज़ नहीं करेंगे। সুন্দর বানানো না ছোট করে। একদিন মসজিদে ঢুকবো কিন্তু ঠিক আছে, কিন্তু কি বলতো অত লোকজনের ভিতরে ভালো লাগে। হ্যাঁ এটাই এটা যে ও কিন্তু আমরা ঢুকবো বলে খুল যায়। ওই বলতে জীবনে হ্যাঁ আর 50-60 বছর বাঁচবো